হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা প্যাটার্ন সম্পর্কে জানবো। পাইথনে কিভাবে প্যাটার্ন প্রিন্ট করতে হয় সেটা সম্পর্কে জানবো। এই ভিডিওগুলো দেখার পূর্বে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে রাখবেন। আমি ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে বানাই। সো সিকোয়েন্সটা বজায় রাখার ট্রাই করবেন, তাহলে আপনাদেরই সুবিধা। তো চলুন শুরু করা যাক। প্যাটার্ন ইন পাইথন প্রিন্ট দ্য ফলোইং প্যাটার্ন। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ এখানে ডান পাশে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এখানে যদি খেয়াল করি ওয়ানের পর 1 2, এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। পুরোটা একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেলটাকে কিভাবে প্রিন্ট করে সেটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। প্রথমে আমরা এন নামে একটা ভেরিয়েবল নিয়ে নেব, যেখানে আমরা ইন্টিজার ইনপুট নেব। ইন্টিজার ইনপুট আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটটা জানতে চাচ্ছি, সেই জন্য আমরা লিখে দেবো এন্টার দ্য হাইট। enter the height, height, and then একটা কোলন দেবো, তারপর স্পেস, দেন একটা ফর লুপ চালাবো। ফর I in range of 1 থেকে n প্লাস 1 পর্যন্ত। কি করছি একটু পরেই বোঝাচ্ছি আমি। ফর j in range of 1 to I plus 1, তারপর প্রিন্ট করব প্রিন্ট j, end line equals to তো, and then এই ফর লুপের বাইরে এসে একটা ফাঁকা লাইন প্রিন্ট করব। ফাঁকা লাইন প্রিন্ট করবো কিভাবে? একটা প্রিন্ট ফাংশন ইউজ করবো, জাস্ট প্রিন্ট প্যারেনথেসিস অ্যাড টু কি আমাদের কোড। এই কোডের মাধ্যমে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বের করতে পারবো। সো আমরা রান করে দেখছি কারেন্ট ফাইলে রেখে। এন্টার দ্য হাইট আমরা 4 দিচ্ছি, 4 পর্যন্ত যাবে। ইয়েস, এই যে দেখাচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখান থেকে। সো এখন জিনিসটা বুঝে নেই। সো এখন জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি নিয়েছি? এই হাইটটা নিয়েছি, যে কত পর্যন্ত যাবে। এই যেমন এক এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এখানে 4 লাইন পর্যন্ত গেছে। 4 লাইন পর্যন্ত গেছে এবং 4 পর্যন্ত প্রিন্ট করেছে। সেটা আমরা প্রথমে ইউজার কাছ থেকে নিয়ে নেবো এন ইনপুটের মাধ্যমে। তো নিয়ে নিলাম। এখন এখানে কি হচ্ছে? এখানে একটা রেঞ্জ দিচ্ছি, রেঞ্জ ফাংশন ইউজ করছি। রেঞ্জ ফাংশন ইউজ করে আমরা একটা রেঞ্জ দিচ্ছি, যেখানে 1 থেকে শুরু করে আমরা n প্লাস 1 পর্যন্ত যাব। যেহেতু এখানে 4 দিয়েছি, সেটা আমরা 4 প্লাস 1 দেব। এখানে 4 প্লাস 1 5। এখানে চেক করতে হবে 1 কি n প্লাস 1 এর চেয়ে ছোট কিনা। আমরা এখানে চেক করছি i এর ইনিশিয়াল ভ্যালু যেহেতু 1, সে যেহেতু 1 সেহেতু আমরা এখানে 1 দিয়ে দিচ্ছি। 1 লেস দেন 5 কিনা। হ্যাঁ, লেস দেন 5। তাহলে এটা আবার যাবে সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে গিয়ে এটা কমেন্টের মাধ্যমে বোঝাচ্ছি, জে এর ইনিশিয়াল জে এর ইনিশিয়াল ভ্যালুটা দেখবে। জে এর ইনিশিয়াল ভ্যালু কত? 1 দেওয়া আছে। তাহলে আমরা দেখব 1 লেস দেন কত। এখানে i প্লাস 1 দেওয়া আছে। i এর ভ্যালু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে 1 প্লাস 1 কত? 2 আছে। তাহলে জে এর ভ্যালু কি 1 প্লাস 1 বা 2 এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে আমরা প্রিন্ট করব জে এর ভ্যালু কত? 1। এই 1 টাকে প্রিন্ট করব, একটা এন্ড লাইন দেব, যাতে একই লাইনে প্রিন্ট হয়। সো এখানে একটা 1 প্রিন্ট হয়ে গেছে। এখন আবার জে এর ভ্যালুটা আপডেট হবে। সো আমরা এই লুপেই আবার ফিরে গেলাম। জে এর ভ্যালু আপডেট হয়ে এখানে হবে 2। তাহলে 2 কি লেস দেন 2? অবশ্যই না। তাহলে লুপটা ভেঙে গেল। ভেঙে গিয়ে এই লাইনে আসলো, একটা ফাঁকা লাইন প্রিন্ট হলো। তারপরে
নেক্সট লাইনে গেল, নেক্সট লাইনে গিয়ে আবার এই লুপে আসলো। এখন লুপে এসে i এর ভ্যালু আবার বেড়ে গেল। এখানে কত হলো? 2 হলো। তাহলে 2 কি লেস দেন 5? হ্যাঁ, 2 লেস দেন 5। তাহলে আবার j তে যাব। j তে ইনিশিয়াল ভ্যালু কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে 1 কি লেস দেন 3? সেটা দেখব। যেহেতু এনে i এর ভ্যালু 2, সেহেতু এখানে i প্লাস 1 এর ভ্যালু হবে 3। তাহলে যে কেউ 1 কি 3 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে j এর ভ্যালু প্রিন্ট হবে 1। এই যে এখানে 1 প্রিন্ট হচ্ছে। তারপরে আবার লুপে যাচ্ছে। লুপে গিয়ে দেখছি j এর ভ্যালু 2। এখন কি 2 লেস দেন 3? হ্যাঁ, 2 লেস দেন 3। তাহলে আবার j প্রিন্ট হচ্ছে। j কত? 2। এই যে 1 এর পর 2 প্রিন্ট হয়েছে। এরপর আবার একটা ফাঁকা স্পেস বা একটা ফাঁকা লাইন তৈরি হয়েছে। এরপর 1 2 3 1 2 4 একই সিস্টেমে বসেছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে, ফর লুপের ইনার ফর লুপের ব্যবহারটা। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে, এবং কি কি বিষয়ের উপর ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ।